হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনেকদিন পর একটা নিমন্ত্রণ পেয়েছি। তো তোমাদের দাদাভাই আর আমি চান করে রেডি হয়ে গেছি। এখন বাজে হচ্ছে দুপুর ১:৩০টার মতন। আমাদের সাথে আমাদের ছেলে যাচ্ছে না, কারণ ওকে নিয়ে যায়নি। ওকে দুপুরে চান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে তারপরে তোমাদের দাদাভাই আর আমি বেরিয়ে পড়েছি। আর এই নিমন্ত্রণটা ছিল আমাদের গ্রামের মধ্যে। এটা কোন রাস্তা তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু বলো। আজকে ছিল রবিবার, মানে রবিবার দিনে অমাবস্যা পড়েছে, সেই জন্য মা কালীর পুজো। পুজোর উপলক্ষে আমরা প্রসাদ গ্রহণ করতে যাচ্ছি। এই প্রথমবার হলো অয়নকে কোথাও নিয়ে যাচ্ছি না, মানে আমি এর আগেও একটা অয়ন হওয়ার পর অন্নপ্রাশন বাড়ি পেয়েছিলাম, তো ওকে নিয়ে গেছিলাম। আর একবার ঠাকুর বাড়ি গেছিলাম, তখন ওকে নিয়ে গেছিলাম, মানে কৃষ্ণরাজি মন্দির গেছিলাম যখন। তো ওকে এবারে নিয়ে যাচ্ছিলাম, মনটা একটু খারাপ লাগছে, কারণ মা বললো ওকে নিয়ে যাওয়ার দরকার নেই। অনেক লোকজন আসে তো, প্রচণ্ড ভিড় হয়, বাইরে থেকে লোকজন আসে, অনেক ভিড় হয়, তাহলে যদি কান্নাকাটি করে তাহলে নিয়ে যেও না। তো ভেবেছিলাম ওকে নিয়ে আসবো, তো সেই জন্য আর নিয়ে এলাম না। তো দেখো আমরা কথা বলতে বলতে পৌঁছেই গেছি আমাদের গ্রামের মধ্যেই। দেখো মোটরসাইকেলে আসতে মোট ৫ মিনিট লাগে। দেখতে পাচ্ছ এখানে এখনই লোকের অনেক ভিড় হয়ে গেছে। একটা ব্যাচ বসেছে অলরেডি, আমরা এসে দাঁড়িয়ে আছি, আমরা বসবো সেকেন্ড ব্যাচে। তো এখানে যেখানে খাওয়ানো হচ্ছিল সেখানটায় শিব মন্দির দেখতেই পাচ্ছ। শিব মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে, এবছরটা নিয়ে ২ বছর হবে। তো জেঠুদের কালী মন্দির আর শিব মন্দির দুটোই আছে। শিব মন্দিরটাই নতুন কিছুদিন ২ বছরের মতন প্রতিষ্ঠা করেছে। তো আমরা এখানেই খাওয়ার জন্য, এখানটায় আর কি খাওয়ার জন্যে আয়োজন করা হয়েছে। তো দেখো আমরাও লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি তোমাদের দাদাভাই আর আমি বসার জন্য। তো জানো তো একটা কথা, আমি না খিচুড়ি একদমই পছন্দ করি না, কিন্তু যখন এটা ঠাকুরের কোনো প্রসাদ হয় বা ভোগ হয়, যে জিনিসটা আমি পছন্দ করি না না, সেটা আমার খেতে খুব ভালো লাগে। তো আমরাও লাইনে বসে পড়েছি। তো প্রসাদে ছিল খিচুড়ি, একটা ৫ রকমের তরকারি এবং প্রসাদ, আর পায়েস, চাটনি, মিষ্টি। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করেই চলে গেলাম মা কালীর দর্শন করতে। তোমরা এরপর বলবে হ্যাঁ, আগে ঠাকুর দর্শন করা উচিত ছিল, তারপরে তোমাদের প্রসাদ গ্রহণ করা উচিত ছিল। কিন্তু যে কালী মন্দির সেখানে জেঠু আর কি পুজো করে, জেঠু ওইখানেই ছিল খাওয়া দাওয়ার কাছে, কারণ কে কে এসছে না এসছে জেঠু দেখা দেখি একটু করছিল। তো জেঠু ওইখান থেকে বেরিয়ে এরপর কালী মন্দিরে বসেছে, তাই ভাবলাম চলো ঠাকুর প্রণামটা করে আসি আর জেঠুর সাথেও দেখা করে আসি। তো আমি এখানে চলে এসেছি দেখো মায়ের মন্দিরে। আর এই মা জানো তো খুবই জাগ্রত, তোমরা মন থেকে যা চাইবে তাই পাবে। বিশ্বাস করে একবার মাকে ডেকেই দেখো, অবশ্যই তোমরা যে কাজে যাবে সেই কাজেই সফল হবে। তো আমি প্রথমেই কিছু দক্ষিণা দিয়ে ঠাকুরকে প্রণাম করে নিলাম, মনের ইচ্ছা জানিয়ে দিলাম, এবং জেঠুর সাথেও কথা হলো। কিছুক্ষণ কথা বলার পর আমি আর তোমাদের দাদাভাই বেরিয়ে চলে আসলাম মন্দির থেকে। জেঠুকে বললাম অয়নকে নিয়ে আসিনি তো, ঘুমাচ্ছে ও, সেই জন্য আমাদেরকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আর একটা কথা কি জানো তো, অয়ন দুপুরে না ১টার সময় ঘুমালে ও ২টোর মধ্যে উঠে যায়, কিন্তু আমাদের ২:৩০ বেজে গেছিলো আসতে। তো দেখছি উঠে নেই, কিন্তু আমি বাড়ি যাওয়ার পরেই দেখছি ৫ মিনিট পরে উঠে গেছে। আমাদের যাওয়ার পথে ছিল, এটা হচ্ছে আমাদের দেশের ঠাকুর, এখানে বৈশাখ মাসে পুজো হয়। তো তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো ভিডিওটা। এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো।